জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কি হবে। এদিকে 4 দিনে 62 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের নিহত 2। এরপর জানিয়ে দিব বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে ইউক্রেন, দাবি রাশিয়ার। আরো জানিয়ে দিব সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন ম্যাক্রন। সর্বশেষ জানিয়ে দিব যতটা দেখায় মোদি কি ততটা শক্তিধর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল ও হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটে তেহরানে সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে। এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডল ইস্ট আইকে বলেছেন, যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননের অস্ত্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে, তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতেই হবে, তা আমরা চাই বা না চাই। ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজার পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায়, কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহ ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল ও হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটে তেহরানে সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে। এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডল ইস্ট আইকে বলেছেন, যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননের অস্ত্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে, তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতেই হবে, তা আমরা চাই বা না চাই। ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজার পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায়, কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহ ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনে পারমাণবিক বোমা ফেললে কি হবে। পৃথিবীর যে প্রান্তেই যুদ্ধ, সেখানে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। নিজেদের মিত্রদের সমর্থন দিয়েও চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে নিয়মিত সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র। আর এই সংঘাত শুরু হলেই আলোচনায় আসে এই দেশগুলোর ভান্ডারে থাকা পারমাণবিক অস্ত্র। চলমান ইউক্রেন যুদ্ধ বারবার উঠে আসছে পারমাণবিক বোমার প্রসঙ্গ, যেখানে মিত্র ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। যে দ্বন্দ্বে রাশিয়াকে সমর্থন দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর আভাস মিলছে। এই পরিস্থিতিতে এই যুদ্ধ যদি পরমাণু যুদ্ধে রূপ নেয়, তাহলে কি হবে। যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা চীনে পারমাণবিক বোমা ফেলে, তাহলে কি পরিণতি হবে তা নিয়ে অনেকেরই আছে কৌতূহল। আর এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন নিউজ উইককে একটি মানচিত্র দেখিয়েছেন পারমাণবিক প্রযুক্তির অধ্যাপক এবং ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন। তার তৈরি করা এই মানচিত্র ব্যবহার করে উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের রাজধানীতে পারমাণবিক বোমা হামলা চালালে কি হবে সেদিকে নজর দেওয়া হয়েছে।
4 দিনে 62 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের নিহত 2। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 4 দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। এমনকি গত 24 ঘন্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে সেখানে 2 জন নিহত হয়েছেন। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ এ খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। আরবি সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কেবল শনিবারই ইসরায়েলি বাহিনী 24 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে গত 27 নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে 62-তে। বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়াকে ইউক্রেন বারবার বাধাগ্রস্ত করছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেন নিজেদের 630 নাগরিককে এই প্রতিক্রিয়ার আওতায় গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। খবর তাস নিউজ এজেন্সির। বন্দি বিনিময় প্রক্রিয়ায় ইউক্রেনের অসহযোগিতার কথা জানিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে জাখারোভা লিখেছেন, বন্দি বিনিময় প্রতিক্রিয়াকে যতভাবে সম্ভব বাধাগ্রস্ত করেছে ইউক্রেন। বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় এই প্রক্রিয়া সফল হলেও তারা এটা থেকে সরে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করছে। এ বিষয়ে দীর্ঘ শত্রুতা তৈরি করে এটাকে নিজের স্বার্থসিদ্ধের জন্য ব্যবহারের চেষ্টা করছে তারা। ইউক্রেনের এমন আচরণের ফলে দেশটি আদৌ নিজের নাগরিকদের ফেরত চায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই রাশিয়ান কূটনৈতিক। সমস্যা হচ্ছে তারা নিজেদের নাগরিকদেরই ফেরত নিতে চায় না। জেলেনস্কির আর 630 জন ইউক্রেনীয় বন্দীদের দরকার নেই, সে তাদের নিয়ে হাল ছেড়ে দিয়েছে। সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন ম্যাক্রন। সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সোমবার 3 নভেম্বর রাজধানী রিয়াদে দুদেশের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। খবর সংবাদ মাধ্যম ফ্রান্স 24-এর। জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই চুক্তি সম্পাদনা করেন ম্যাক্রন। লেবানন সহ মধ্যপ্রাচ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এবং সংঘাত কমানোর লক্ষ্যে অঙ্গীকার করেন তারা। এর আগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছালে ফরাসি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। স্বাগত অনুষ্ঠান ও গার্ড অব অনারের পর তাকে নিয়ে যাওয়া হয় বাদশাহী প্রাসাদে। সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে একাধিকবার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যতটা দেখায় মোদিকে ততটা শক্তিধর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শক্তিমত্তাই সবকিছু। দেশের অভ্যন্তরে তা প্রকাশ পায় সংখ্যালঘুদের দমন এবং গণমাধ্যমকে প্রভাবিত করার মধ্য দিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মোদীর শক্তিমত্তা প্রকাশ পায় নয়াদিল্লির প্রতি যে কোনো সমালোচনা